বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বনী ইসরায়েল একটি ভয়াবহ খরার সম্মুখীন হয়। তারা বৃষ্টি প্রার্থনা করার জন্য মুসা আলাইহিস সালামের কাছে আসে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, কিন্তু কোনো উত্তর পান না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানালেন যে তাদের মধ্যে একজন পাপী ব্যক্তি আছে, যার কারণে বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের সামনে দাঁড়িয়ে বললেন, আমাদের মধ্যে যে পাপী আছে সে যেন আমাদের মধ্যে থেকে চলে যায়, তবে আল্লাহ আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ সামনে এলো না। সেই পাপী ব্যক্তি নিজেই বুঝতে পারল যে তার পাপের কারণে সবাই কষ্ট পাচ্ছে। সে একান্তে আল্লাহর কাছে তওবা করলো এবং তার পাপের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইল। তার তওবার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করলেন। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, সে ব্যক্তিকে যে তার পাপের জন্য তওবা করলো। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি তার পাপ গোপন রেখেছি যখন সে পাপ করেছিল, এবং এখন সে তওবা করেছে, আমি তার পাপ গোপন রাখব। আমি আমার বান্দাদের গোপন পাপ প্রকাশ করি না। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি যে তওবা ও ক্ষমা প্রার্থনা আল্লাহর নিকট কতটা গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, তোমরা তওবা করো, কারণ আমি দিনে 70 বার তওবা করি। যারা এই ভিডিওটি দেখলেন তারা ভিডিওটিকে একটি লাইক, কমেন্টস, শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক তারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।